রেখা, ম্যাডাম, ম্যাডাম আপনি পালান, পালান আপনি, আমি এদের দেখছি, পালান আপনি, পালান, পালান। রেখা, টনি, টনি, রেখা, রেখা, রেখা তুমি কোথায় চলে গেছিলে? কতগুলো গুন্ডা আমার ধরে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, ওই গাড়িটা যদি না এসে পৌঁছাতো তাহলে আমার যে কি হতো। ওই গাড়িটা তোমায় বাঁচিয়েছে? হ্যাঁ। এটা এত সাহসী দেখে তো মনে হয়নি। আমাকেও কতগুলো গুন্ডা অ্যাটাক করেছিল, কিন্তু এটা কারা আগে তো কোনোদিন দেখিনি। তোমারই তো জানা উচিত, আমি তো আন্দামানে প্রথম এলাম। সেটাও ঠিক, চলো। টুরিস্ট গাইডের মেয়েটার উপর এত দরদ কেন? ওই কে তুই বল? গাইড, গাইড বলছে তো গাইড। তুই মেয়েটাকে মারতে দিসনি, বরং পালাতে সাহায্য করেছিস। মারো ওকে, মেয়েটা কথা বার করো, নইলে কিছুতেই কথা বলবে না। বসের সঙ্গে দেখা করে আসছি। ওকে। বাঘের খাঁচায় ঢুকেছিস, সত্যি না বললে তোকে মারতে মারতে শেষ করে দেবো। বাঘ? হাত পা বেঁধে দিয়ে একটা লোককে মারা হচ্ছে, আবার বাঘ বলে বড়াই করা হচ্ছে। এই লেকচার বন্ধ, আগে বল তুই কে? হাত পা খুলে দিলে জবাব দিতাম। বাঘের খাঁচায় বাঘের খেলা দেখতে পেতে। খুলে দে, তারপর দেখি বাঘের খেলা। এই ছোট্ট জায়গায় কি বাঘের খেলা দেখানো যায়? নিয়ে আয় হারাবিকে বাইরে। আস্তে। তুমি অবিনাশকে বলবে যে অবিনাশের আজ অগ্নি পরীক্ষা, যদি পাস করতে পারে তাহলে আমি ওকে আমার রাইট হ্যান্ড করে নেব। তো গাইডটাকে আজকে শেষ করে দেবো বস? হ্যাঁ, গায়ে পেট্রোল ঢেলে দেবে, আগুন লাগিয়ে দেবে, আর যদি এটা করতে পারে তাহলে আমার তরফ থেকে এক বোতল মদ ওকে ভেট দেবে। যাও, দেরি করো না, যাও। ওকে বস। অবিনাশকে আমি আর বিশ্বাস করতে পারছি না। কে তুই বল? আমি দুটো কথা বলি না। আমি শুধু একটি কথা জানতে চাইছি, তুই কে বল? তোর বাড়ি কি বাগবাজারে ছিল? আমার বাড়ি বাগবাজার হোক বহরমপুরে হোক, তোর কি? তোর জানা দরকার কি? তুই বলবি না? এটা চিনতে পারছিস?
তুই যদি সেই পার্থ হোস তাহলে এটা চিনতে পারবি। অবিনাশ, পার্থ, কাল 15ই আগস্ট স্কুলে ড্রিল আছে, যাবি তো? হ্যাঁ, খুব মজা হবে। সবাই দেখবে আমাদের হাতে জাতীয় পতাকা খোদাই করা আছে। কাল হলো জগাগুন্ডার বিরুদ্ধে একটা খুনের মামলায় বাবার সাক্ষী দিতে যাওয়া। সেদিন কোর্টে গিয়ে দেখি দীনানাথ বাবু, আগে যেদিন ইন্সপেক্টর রয়ের ফ্যামিলি খুন হয়, আপনি যখন ডিউটি করছিলেন তখন কোন সময় জগা চৌধুরী জেইলের বাইরে গিয়েছিল? আমি একবার রাউন্ডে বেরিয়েছিলাম, তো জগার সেলের সামনে গিয়ে দেখি এখানে কি করছো? ডিউটি করছি স্যার। কিসের ডিউটি? সেলের মধ্যে জগাকে দেখা যাচ্ছে না স্যার। এক কোণে পড়ে পড়ে ঘুমলে কি কখনো দেখা যায়? সেই তুমি একটা কাজ করো, পাগলা লাগাবে, একজনের শরীর খারাপ হয়েছে, তুমি ওখানে কি ডিউটি করো। আপনি যাবেন না? যাও। সরি স্যার, আমি কিন্তু সত্যি সেদিন জগাকে সেলের মধ্যে দেখতে পাইনি। সেই জন্যই কি শচীন বাবু আপনাকে পাগলাদের লকআপে ডিউটিতে পাঠিয়েছিলেন? আমার তাই মনে হয়েছিল। প্লিজ নোট দিস মি লর্ড, আপনি যেতে পারেন। বাবা 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 বাবা, কি হয়েছে? একটা দাড়িওয়ালা লোক তোমাকে ডাকছে। দাড়িওয়ালা লোক? জগা আবার জেল থেকে বেরোলো কি করে? দিনু, তুই কোর্টে গিয়ে আমার বিপক্ষে সাক্ষী দিয়েছিস, তাই তোর মুখ বন্ধ করতে আজ আমি এখানে এসেছি। কোর্টে গিয়ে যাতে না বলতে পারি যে জগা আবার জেল থেকে বেরিয়ে এসছে, তাই তোকে আজ আমি শেষ করব। বাবা, কথা বলো বাবা, কথা বলছি না কেন বাবা? বাবা কথা বলো বাবা, আমি ওদের ছাড়বো না বাবা, আমি ওদের ছাড়বো না। সেদিন আমি বাবাকে কিছুতেই কথা বলাতে পারিনি। তার মানে তোর তোর বাবাকে জগাগুন্ডা খুন করেছিল। কিন্তু পার্থ, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? শুনবি, তোর চেয়ে আমার আমার ক্ষতিও কম হয়নি রে। আপনি যা বললেন সব প্রমাণ করতে পারবেন? ইয়েস, আপনি আগে ওদের অ্যারেস্ট করুন। কিন্তু প্রমাণ ছাড়া কি করে অ্যারেস্ট করব? বলছি তো আপনাকে সব প্রমাণ আমি দেবো, আপনি আগে কাজটা করুন। জাস্ট আ মিনিট। হ্যালো, হরিপুর থানার ওসি বলছেন? হ্যাঁ বলছি। শামুর সমস্ত মাল আজ পাচার হবে, ওর থেকে ঠিকানাটা জেনে নিন। চলুন। কোথায়? আরে চলুন না। मार डालेगा साले को, सबको मिट्टी में गाड़ देगा। साला अफसर के इतने हिम्मत, हमार माल धोरे छे, और साथ में वो साला देवीदास ওলাটার বড় বাইপার সে পুলিশের লগে হাত মিলায়া हमको पेছনে হুড়কা দিতাছে। लेकिन अफसर को पता कैसे चला? ये इन्फॉर्मेशन कैसे मिला उसे? करीब का कि होगा जिसने इन्फॉर्मेशन दिया उसे। तो एक काम कर मानिक, तू थाने में पहुंच जा और वो अफसर को वार्निंग देकर आ जा। আমি কাল সকালেই থানায় যাবো, প্রথমেই আমার মাল ছাড়ামু, পোলাপানগো ছাড়ামু, তারপর ওর নিষ্পত্তি করুম। এটা কোনো ম্যাটারই না। সরি, এটা আমার পক্ষে সম্ভব না। আর এই কথাটা আপনারও বলা উচিত নয়। আমার কি উচিত কি অনুচিত এইটা আমি ভালো রকমই জানি। আপনারা এইভাবে যখন যারে খুশি গরু ছাগলের মতো গাড়োতে পড়তে পারেন না, অন্যের মাল আটকাইতে পারেন না। দেশে গণতন্ত্র বলে একটা কথা আছে। গণতন্ত্রের কথা বলছেন? হ্যাঁ কইতাছি। তাহলে তো সবার আগে আমার অন্য একটা কাজ করা উচিত। কামের গুরু ঠাকুর আইছেন আমার, কি করা উচিত ছিল শুনি? আপনার কলার ধরে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পেছনে রুলের কুত্তা মারতে মারতে লকআপে পড়া উচিত ছিল। তোমার ঘন্টা বাইজা গেছে,
উপর মহলে অলরেডি নাড়াচাড়া শুরু হয়ে গেছে। এখানে বৈশা তোমার আর মাস্তানি করতে হইব না। সেটা দেখা যাবে, তবে যতদিন আমি এখানে আছি আপনাদের মস্তানি আমি বন্ধ করেই ছাড়বো। এখন আসুন তো, একজন এমএলএ হয়ে কতগুলো অ্যান্টি সোশ্যালের জন্য দরবার করতে এসেছেন, আপনার লজ্জা করে না? ঠিক তোমার নামে রিপোর্ট করুন, মুখ্যমন্ত্রীর কাছে দরবার করুন, প্রয়োজন হইলে বিধানসভায় ধর্ণা দিব। অত কষ্ট আপনাকে করতে হবে না মানিকদা। আপনি যাতে কোনোদিন বিধানসভায় যেতে না পারেন তার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। এতে আপনার সব কুকীর্তির রিপোর্ট আছে। চলি। मीटिंग में जाने से पहले देवीदास को रोक ले। कब है वो मीटिंग? कल। इसका मतलब आज ही उसे रुकना है, कुछ करना पड़ेगा। देवीदास का जिंदगी मतलब तेरा मौत, उसे आज ही खत्म कर दे। आईजी काई लोई लोए ना। है साला मारे, मेरा हिसाब भूल गया क्या? जो कल करना वो आज करो, जो आज करना सो अभी करो, और जो अभी करना वो तुरंत करो। মা, মা গো, মা। তুই এখানে এসেছিস? মা, আমি দিদিমণিকে কাজ ছেড়ে দিয়েছি মা। দিদিমণি আমাকে মুক্তি দিয়েছেন মা। মা গো, আমি তোমাদের নিতে এসেছি মা। তুই সত্যি বলছিস? তুই কাজটা ছেড়ে দিয়েছিস? হ্যাঁ মা। তুই আমাদের নিয়ে যেতে এসেছিস? তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি সত্যি বলছি। হ্যালো হ্যালো উর্মিলা, দেবীদাসকে বাঁচাও। শামু আর মানিক ব্যানার্জি ওকে খুন করবে বলে তুলে নিয়ে গেছে। কোথায়? শামু রংকলের দিকে। যা করবার তাড়াতাড়ি করো। হ্যালো 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 দাদা ভাই। হ্যাঁ রে, তো দাদা ভাই আমাদের নিয়ে যেতে এসেছে। হ্যাঁ রে বাবুজি। লক্ষণ, লক্ষণ, দেবীদাসকে বাঁচাও। দেবীদাস? দেবীদাসের কি হয়েছে? দেবীদাসকে শামুর লোকজন ধরে নিয়ে গেছে। কোথায়? শামুর রঙের কারখানায়। লক্ষণ, লক্ষণ তুমি এক্ষুনি যাও, তুমি এক্ষুনি যাও। লক্ষণ, এক্ষুনি গেলে হয়তো তুমি ওকে বাঁচাতে পারবে। লক্ষণ যাও, লক্ষণ তুমি যাও, এখন সময় আছে। লক্ষণ যাও, যাও লক্ষণ। তোমরা এখানে থাকো, আমি যাচ্ছি। দাদা ভাই আমিও যাবো। না না, তুই যাবি না। দাদা ভাই আমাকে নিয়ে চলো। দাদা ভাই তোমার দুটো পায়ে পড়ি। দাদা ভাই আমায়। আরে ওঠ ওঠ ওঠ। কটা ফাইল ছিবেন ছিড়ুন, আমি আবার লিখবো, কিন্তু আপনাকেও শাস্তির হাত থেকে রেহাই পাবেন না। बहुत बढ़ गया। हाँ साला, बहुत बढ़ गया। अरे पहले अपने बारे में सोच उल्लू कहीं का। কিন্তু সাবধান শামু, এখানকার মানুষ সব দেখছে, সব শুনছে, তারা তোমাদের বিচার করবে। इसका तो टाइम आ गया रे। ए मानिक, इसका तो तारीख आ गया। 2 साला वो पुलिस अफसर को लेके मेरे ठेक में छापा मार, मैं सह लिया। लेकिन अब तू मेरा वफादार कुत्ता ओ मानिक, वो एमएलए साहब के नाम पर कंप्लेन भेजना चाहता है। कंप्लेन भेजेगा तू? ये मैं बर्दाश्त नहीं करूंगा, कभी नहीं। है मानिक, इसे ठिकाना लगा दे। आमी? हाँ तू दे। थप्पा लगा के भेज दे ऊपर, जल्दी पकड़। कुणाने मारू शामू? बुके ना पैके कुणाने? अरे समझ ले कि ये तेरा बैलेट पेपर। ठप्पा लगा बस, बाकी कम मेरा। जा 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 जा, मार साले को, मार मानिक। কি হলো মানিকদা? মারুন ছড়া, ইতিহাস তৈরি করুন, লোকে জানুক কিভাবে আপনারা সাধারণ মানুষের মাথায় পা দিয়ে সিংহাসনে বসেন। জানুক সবাই। मार मानिक मार। লোকে দেখুক জনদরদির মুখোশ পরে নেতাদের বজ্রমুষ্টি পাল্টে হয়ে যায় ঘাতকের হাত। লোকে বুঝুক দুর্নীতির সঙ্গে তালে তাল মেলাতে মেলাতে আপনারা হয়ে উঠেছেন সমাজ বিরোধীদের বডিগার্ড। আর তাদেরই দেওয়া অস্ত্র হাতে তুলে নিয়ে আজ আপনারা আমাদের মারছেন। হ্যাঁ, দলের কর্মীদের মারছেন, তাই না মানিকদা? মারুন,
কেমন মানিকদা? চলুন ছুরি, চলুন। मार नहीं तो तू मरेगा। मानिकदा, चलुन, चलुन, मार, चलुन। बस मालिक। चल चल मालिक, शांति। देवी, दादा भाई, দেবী, চুপ করে আছিস কেন? কথা বল। এই দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, দেখ দেখ, কথা বল। কথা বলবি না? খুব তো বড় বড় কথা বলতিস, আমার বিরুদ্ধে লড়বি, আমাকে পুলিশে দিবি, আমাকে ফাঁসিতে ঝোলাবি। এখন এখন চুপ করে আছিস কেন? এই দেখ, আমি নিচে এসেছি ধরা দিতে, দেখ আমি তো পালিয়ে যাইনি রে। ডাক পুলিশ, পরা পরা আমার হ্যান্ডকাফ, ঝোলা আমার ফাঁসিতে। দেবী, দেবী ভাই, আমার একটিবার কথা বল, একটিবার কথা বল ভাই। তাকা আমার দিকে, তাকা তাকা তাকা, একটিবার লক্ষণ না বলে ডাক আমায়। দাদা ভাই, দেবীদার মৃত্যুর প্রতিশোধ চাই। দাদা ভাই, দাদা ভাই, দেবীদার মৃত্যুর প্রতিশোধ চাই। আমার দেবী দাসের মৃত্যুর। জানো লক্ষণদা, মানিক ব্যানার্জি আর শামু দুজনে মিলে তোমার ভাইকে মেরেছে। তুমি ওদের শেষ করে ফেলো লক্ষণদা, তাহলেই তোমার ভাই, তোমার দেবীদার শান্তি পাবে। অতুল, সেম নাটক হবে আজ। ইয়েস মোহনজি। সনদ ব্যানার্জি যেমন তার বউকে ফাঁসির দড়িতে লটকিয়ে মেরেছিল, ঠিক তেমনি রাহুল ব্যানার্জি তার প্রেমিকাকে এবং বোনকে ওই ফাঁসির দড়িতে লটকিয়ে মারবে। বিজু, কালী, ফাঁসাও। এখন তোকে কে বাঁচাবে? তোর কোন বাপ? স্বর্গ থেকে আসবে না? স্বর্গ থেকে আসবে না, সরকারের খাতায় চুলি আমার মেয়ে, তাই তাই শঙ্কর আমার ছেলে। কে তুই? চিনতে পারছো না মোহন প্রসাদ? মনে পড়ে তোমার দলে একজন সবচেয়ে ভালো নিশানাবাজ ছিল, তার গুলি কখনো মিস হতো না। ডেভিড, চিনতে পেরেছো তাহলে? এখনো আমার পিস্তলের এম ভুল হয় না মোহন প্রসাদ। তোমার দু চোখের মাঝখানে আমি এম করেছি। স্ট্রেন গান ফেলে দাও।
আমার মাকে মেরেছিস, তুই আমার বাবাকে মেরেছিস, তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস। তোর মতন জানোয়ারকে আমি হাত দিয়ে মারবো না, তোর মতন জানোয়ারকে আমি শুধু পা দিয়ে মারবো। তোর দাদা ভাই, টান টান ধরে টান। আব্দুল না 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 আব্দুল, আব্দুল না 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 আব্দুল, না আব্দুল না না। কেউ বললে তোর হাসি পায় না, নিজের মৃত্যুতে হাস, হাস হাস নিজের মৃত্যুতে। আব্দুল মা মা ভালো থাকিস মা। টান ধরে আমার লাগছে আমার। চলুন চলুন। আমাকে বাঁচাতে গিয়ে তোকে দেখতে পেয়ে, তোকে কাছে পেয়ে আমার আমার খুব ভালো লাগছে রে, আমার খুব ভালো লাগছে। অনিমা, হ্যাঁ বাপি, এই তোমার বিশ্বস্ত পুলিশ অফিসার যিনি এই দলের সঙ্গে জড়িত। ছি ছি মজুমদার, তুমিও? তুমি চ্যাটার্জি, তোমরা সব পুলিশের কলঙ্ক। তোমার উপর বিশ্বাস করে আমি অ্যারেস্ট হিম। আমি যেখানে থাকতাম ওখানে আমার একটা ভাই আছে, শান্তনু। ওর একটা পা নেই দাদা ভাই, তুমি ওকে একটা পা কিনে দেবে। এ কে মা? বাপি, এই হচ্ছে চন্দনা, শরৎ কাকুর মেয়ে। সে কি? চন্দনা, তুই একে করলে বললি? আস্তে করে পাটা ঢোকাও, সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করো। হ্যাঁ, তুমি তোমার বোনের শেষ ইচ্ছাটা পূর্ণ করলে বাবা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।
কিন্তু ফাদার, চন্দনা দেখে যেতে পারলো না যে ওর শান্তনু ভাইটি এই পাটা পড়ে কিরকম সহজ সাহায্য। বাবা, হ্যাঁ মা, তুমি ওকে যিশুর কাছে নিয়ে যাও মা। শান্তনু, বাবা যাও, প্রভুকে প্রণাম করে যাও। চলো।